মসজিদে প্রত্যেক জুমার নামাজের খুতবাতে নারীদের নিয়ে খারাপ কথা বলা হয়, এমনটি দাবি করেছেন এক শাহবাগী নারী। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। কেন প্রত্যেক জুম্মার নামাজের খুতবাতে খালি মেয়েদের নিয়ে খারাপ কথাই বলতে হবে? কেন ওই জুম্মার নামাজের খুতবাতে একটা ভালো কথা বলা যাবে না? এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাকেও তো উনি মারা যাওয়ার পরে এটা নিয়ে ডিবেট আছে, 6 বছর পরে 6 মাসের মধ্যে তাকে মেরে ফেলা হয়েছিল। এটা আরেকটা ঢালাও মন্তব্য করার নজির। দেখেন, মসজিদগুলোতে কি কথা বলা হয় সেগুলো এখন আজকাল সব জায়গায় রেকর্ড হয়। আলহামদুলিল্লাহ, মসজিদগুলোতে যৌতুকের বিরুদ্ধে কথা বলা হয়, মসজিদগুলোতে তরুণদেরকে বুকে যাওয়ার হাত থেকে বাঁচাবার জন্য কথা বলা হয়, মসজিদগুলোতে মাদকের বিরুদ্ধে কথা বলা হয়, মসজিদগুলোতে সমাজকে সুস্থ ধারায় রাখার জন্য চেষ্টা করা হয়। অতএব এই যে ঢালাওভাবে জুমার নামাজে নারীদের বিরুদ্ধে নারীদের ব্যাপারে খারাপ কথা হয় যারা বলছেন, এরা হলো নারীদের সবচেয়ে বড় শত্রু। এরা নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় না, এরা নারীদেরকে ব্যবহার করতে চায়, নারীদেরকে ঢাল হিসাবে ব্যবহার করতে চায়। হাজার হাজার কোটি টাকার যে পর্ন ইন্ডাস্ট্রি আছে, ওইটা বাঁচাবার জন্য নারী অধিকারের নামে এরা অনেক পলিসি তৈরি করে। এদের এই সমস্ত মুখরোচক অনেক স্লোগানের পেছনে অনেক দুর্বিসন্ধি এবং অসৎ উদ্দেশ্য লুকায়িত আছে। আলহামদুলিল্লাহ, এদেশের মেম্বারগুলোর যে অবদান, আমি একটা কথা প্রায় বলি, আমাদের দেশ নানা কারণে অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে আছি। এখনো পর্যন্ত এই দেশের যে আর্থসামাজিক অবস্থা, এখানে অপরাধ নিয়ন্ত্রণ যতটা আছে, যতটা নিয়ন্ত্রণ করা গেছে, এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রচলিত আইন, শাসন, এগুলোর যেরকম অবদান আছে, এর পাশাপাশি একটা উল্লেখযোগ্য অবদান হলো এই জুমার মসজিদের মিম্বরগুলো। এগুলো থেকে সারাদিন মানুষকে নীতিবাক্য, নীতিনৈতিকতা চর্চার গুরুত্ব বোঝানো হয় দেখে অনেকখানি মানুষের মধ্যে অপরাধ প্রবণতা কম। এগুলো যদি না থাকতো, এগুলো যে বন্ধ করে দেওয়া হতো, তাহলে দেখা যেত মানুষ লাগামহীন কোথায় গিয়ে হতে পারে। আপনি বলবেন, ভাই, পশ্চিমা পৃথিবীতে অমুসলিম প্রধান দেশগুলোতে মানুষ অনেক ডিসিপ্লিন মেনটেন করে, অনেক শৃঙ্খলা মেনটেন করে, তারা কিউ মেনটেন করে, খুব ভদ্র, কেউ আইন লঙ্ঘন করে না, তারা তো অনেক ভালো, তাদের ওখানে তো জুমার নামাজে খুতবা নাই, তাহলে তারা ভালো হইলো কেমনি? প্রথম কথা হলো, উন্নত দেশে মানুষের যখন অনেক টাকা পয়সা থাকে, চলার মতো সকল ব্যবস্থা থাকে, তার ছেঁচড়ামি, ছিচকে 2 নাম্বারি, ছোটোখাটো প্রতারণা, এর আলঠেলা, ওর আপনার মেরে খাওয়া, এই মানসিকতাগুলো থাকে না। গরিব হলে, অসচ্ছল হলে এগুলো যতটা থাকে, এটা একটা বিষয়। তো ওই সমস্ত দেশগুলো আগে আছে, এই সমস্ত ক্ষেত্রে এসে তারা অ্যাডভান্টেজ পায়। আরেকটা বিষয় হলো, তাদের দেশগুলোতে কঠোর আইনের শাসন আছে, যার কারণে সেই অ্যাডভান্টেজটা তারা পাইছে। আমাদের এখানে যে আইনের শাসনটা ঢিলে আছে, ওইটা বরং কিছুটা রিকভার করছে এই মসজিদগুলোর নীতিবাক্য, মানুষকে মোরাল ডেভেলপমেন্টের জন্য যে নসিহাগুলো করা হয় সেগুলো। অতএব মসজিদের ব্যাপারে এই ধরনের ঢালাও মন্তব্য যিনি করেছেন, তার বিরুদ্ধে রীতিমতো প্রচলিত আইনে মামলা হওয়া উচিত, তার বিচার হওয়া উচিত। এত বড় দুঃসাহস যে মসজিদগুলোর বিরুদ্ধে কথা বলেছেন। আমরা এই ভদ্র মহিলার ব্যাপারে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন, তিনি ইসলামের সত্যতাকে বুঝার মতো তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করুন। এই ধরনের জঘন্য মন্তব্য, এটা কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ করতে পারে না। যার মাথা ঠিক আছে, তিনি মসজিদের বক্তব্যগুলো শুনেন, ঢালাওভাবে এরকম একটা ডাহা মিথ্যা কথা, মিথ্যারও তো একটা ধরন আছে, লেভেল আছে, লেয়ার আছে, এরকম কথা বলতে পারে না। 3-4 বছরের ছেলে মেয়ে ফরজ নামাজের লাইনে দাঁড়াইলে কোনো কোনো মাওলানা বলে নামাজ মাকরু হবে, আবার কোনো কোনো মাওলানা বলে নামাজ হবেই না। আপনি বলেন নামাজ হবে, উহার হাদিস নম্বর কত জানালে খুশি হব। হাদিসের এক্সাক্ট নম্বর তো আর আমি নিয়ে এখানে বসি নাই বা মুখস্থ নাই, এভাবে তো হাদিস নম্বর মুখস্থ বলে দেওয়া কঠিন, তবে খুঁজে বের করে দেওয়া যাবে আপনাকে, এটা 2-4 মিনিটের ব্যাপার। মোটা দাগে বিষয়টা হলো যে, এক সময় ওলামায়ে কেরাম ছোট ছোট বাচ্চাদেরকে নামাজের কাতারে রাখতে নিষেধ করতেন, পেছনে দিতে বলতেন। বাচ্চারা যখন দুষ্টমি করে, পেছনে আবার একসাথে হয়ে আরো ঝামেলা তৈরি করে, তখন বাবা মা তাদের পাশাপাশি দাঁড় করানোর পরে এখন ওলামায়ে কেরাম নিষেধ করেন না। এটা হলো বাস্তবতা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়িয়েছেন, সিজদায় গিয়েছেন, তার নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা এসেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে চড়ে বসেছেন কেউ। এ হাদিস প্রসিদ্ধ এবং আমরা সবাই জানি। তো এই যে বাচ্চা এসে
সেজদার সময় কাঁধে বসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে কোনো ভৎসনা করতে শোনা যায় নাই যে তোমরা কেউ বাচ্চাকে কেন ধরো নাই, কেন সে নামাজের মধ্যে এসে এখানে উঠলো বা সামনের কাতারে আসলো, তিনি ডিস্টার্ব হয়েছে এরকম কোনো কথা বলেন নাই। কারণ বাচ্চাদের এতটুকু ডিস্টার্বকে সহ্য করতে হবে, সবর করতে হবে, তাদেরকে মসজিদে আসাটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। হ্যাঁ, যদি বাচ্চাদের দুষ্টামির আশঙ্কা না থাকে তাহলে অবশ্যই তাদেরকে আলাদা কাতারে পেছনে দাঁড় করানো উত্তম। কিন্তু তারা ডিস্টার্ব করবে, একসাথে হয়ে আরও ঝামেলা করবে, এরকম হলে বাবারা তাদের পাশে রাখতে কোনো অসুবিধা নেই। এই ব্যাপারে এখন কোনো আলেমই তেমন ভিন্নমত করেন বলে আমার জানা নাই। অতএব কোনো আলেম যদি ভিন্নমত করেন তাহলে সেক্ষেত্রে হয়তো তিনি এই বিষয় সম্পর্কে জানেন না, এর বাইরে হয়তো বর্তমান ওলামা একরামের দৃষ্টিভঙ্গি সম্পর্কে তার ধারণা নেই, এ সম্পর্কে আর কি, এর বাইরে আর কি বলা যাবে। প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী কারা জানিয়ে ধন্য করবেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এর মানুষদের মৌলিক এবং মোটা দাগে পরিচয় হলো, আহলুস সুন্নাহ মানে হলো যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে বিশ্বাস করে, মোটা দাগে সুন্নাতে রাসূলের আলোকে যারা চলে, শুধু কোরআন নয়, কোরআনের পাশাপাশি সুন্নাতে রাসূলকেও তারা জীবন বিধান হিসাবে গ্রহণ করে এবং সেটাকে অনুসরণ করে চলে। যারা সুন্নাতকে অস্বীকার করে, সুন্নাতকে মানে না, শুধু কোরআনকে মানার কথা বলে, এরা আহলুস সুন্নাহ না, এরা মূলত মুনকিরে হাদিস, হাদিস অস্বীকারী, যাদেরকে আহলে কোরআন বলা হয়। এটা একটা ভ্রান্ত ফিরকা এবং কোন কোন ক্ষেত্রে এই যে সুন্নাতের প্রতি অবজ্ঞা, সুন্নতকে বর্জন করা, এটা আমাদের সমাজে দিন দিন এত বেশি বেড়ে চলেছে যে এইটা আমাদের অনেককে আধুনিক ইসলাম চর্চার নাম দিয়ে ভয়ঙ্কর একটা জায়গায় নিয়ে যাচ্ছে। এটা সুস্পষ্টভাবে ঈমান থেকে খারিজ করে দেয় মানুষকে। যদি কেউ সুন্নতে রাসূলকে এর প্রামাণ্যতাকে অস্বীকার করে, সে মুসলমানই থাকে না। খুব ভয়াবহ একটা ব্যাপার। আর আহলুস সুন্নাহ হলো যারা কোরআনের পাশাপাশি সুন্নতে রাসূলকে জীবন বিধান হিসাবে গ্রহণ করে। আর ওয়াল জামাআ মানে হলো জামাআতুস সাহাবা, সাহাবীদের জামাত বা সাহাবা ইকরামের প্রতি যাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, তাদের প্রতি স্বীকৃতি আছে, অনুসরণ করে সাহাবা ইকরামকে, এরা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআ। অর্থাৎ একদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে তারা মানে, আর অপরদিকে সাহাবা ইকরামের ব্যাখ্যা বিশ্লেষণ, মোটা দাগে সাহাবা ইকরামকে অনুকরণীয় মনে করে। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি সাহাবীর কোনো ভুল হতে পারে, কিন্তু মোটা দাগে মৌলিকভাবে সাহাবা ইকরাম তারা কোরআন এবং হাদিসের ব্যাখ্যার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি এবং তাদেরকে অনুসরণ করে। সেক্ষেত্রে এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয় মোটা দাগে। এর বাইরে আসল জামাতের বৈশিষ্ট্য, তাদের আলামত, তাদের বিশ্বাস বিস্তারিত, এগুলো নিয়ে অনেক ছোট বড় বই পুস্তক লেখা আছে বিস্তারিত, সেগুলোতে আমরা দেখে নিতে পারবো ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ ইমরান, বয়স 26। আমি একজন অসচ্ছল পরিবারের সন্তান। বর্তমানে আমার পরিবারের সদস্য 6 জন। সমস্ত সদস্যের দায়িত্ব আমার উপর। আমাদের আর্থিক অবস্থা খুবই করুণ, তাই অন্য একটা কাজের পাশাপাশি কিছু টাকা জমিয়ে মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখেছি। এখন কোনো দোকানে কাজ করে খুবই অল্প বেতনে আমার ফ্যামিলি চালানো কষ্ট হয়ে যাচ্ছে। আমি নিজে দোকান দিয়ে উদ্যোক্তা হতে যাচ্ছি, তাই আমি আসুন্নাহ ফাউন্ডেশনের নিকট থেকে আর্থিক সহায়তা কামনা করছি। এই প্রশ্ন আগে দেখলে তো আমি পড়তাম না, দেখি না, সেজন্য পড়ে ফেলছি। ভাই ইমরান, আসুন্নাহ ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রজেক্ট থেকে কিভাবে সহযোগিতা পায়, এটা জানার জন্য আপনি আসুন্নাহ ফাউন্ডেশনের ফেসবুক পেজ, আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ, ফাউন্ডেশনের অফিসিয়াল নম্বর, এগুলো সব সোশ্যাল মিডিয়াতে আছে, আপনি খোঁজ করে জানতে পারেন। এটার জন্য আপনি আমার কাছে প্রশ্ন দিয়েছেন, এখান থেকে বোঝা যায় যে আপনি আসলে কেনই তেমন কিছু করতে পারেন না এখনো পর্যন্ত। একজন বুদ্ধিমান তরুণ সে জানবে যে কোন প্রসেসে তাকে জানতে হবে। আসুন্নাহ ফাউন্ডেশন অফিস আছে, অফিসের টেলিফোন নম্বর আছে, ফোন করলে কাস্টমার কেয়ারে আপনাকে নিশ্চয়ই ইনফরমেশন দিবে, তথ্য দিবে কিভাবে আবেদন করবেন, কখন আবেদন করবেন। এগুলো তো ডিটেল আমি জানি না, আমি আপনাকে বলতে পারবো না। তো আপনার আর্থিক অসচ্ছলতা দূর করার জন্য তো আপনার মেধা খাটাইতে হবে যে কোনটা কিভাবে আদায় করবেন, কোনটা কিভাবে হাসিল করবেন। এখানে আপনি প্রশ্নোত্তরের প্রশ্নোত্তরের মধ্যে যদি আপনি এটা ঢুকাই দেন তাহলে তো লাভ হবে না, সময় নষ্ট হবে। তো এইভাবে আপনি অজাগায় যদি হাতড়াইতে থাকেন সারাদিন, তাহলে তো আপনার অসচ্ছলতা দূর হবে না। এই জন্য আপনাকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
আকিকা দিয়ে নাম রাখা হয়েছিল রাইয়ান বিন সরওয়ার, এখন আব্দুল্লাহ বিন সরওয়ার রাখতে চাচ্ছি, এক্ষেত্রে আকিকা দিতে হবে কিনা? জি না, নাম পরিবর্তনের জন্য আকিকা দেওয়ার দরকার নাই। আর রাইয়ান সুন্দর নাম, এটা পরিবর্তন করার তো দরকার নেই, জান্নাতের একটা গেটের নাম, অতএব এটা তো সুন্দর নাম, বিধায় এটাকে পরিবর্তন করার কোনো প্রয়োজন না। যদি কোনো বিশেষ কারণে পরিবর্তন করতে হয় তার জন্য আকিকা দেওয়ার দরকার নাই। বর্তমান জামানায় ইসলামিক গজলের মধ্যে বিভিন্ন থাম্বনেল ইউজ করা হয় যা অনেকটা গান বাদ্যযন্ত্রের মতো, এই ধরনের গজল শোনা বা অনলাইনে রিলিজ দেওয়া জায়েজ হবে কিনা? থাম্বনেল যেটা, এটা তো একটা পিকচার, এখানে বাদ্যযন্ত্রের ছবি দিলেই ওইটা শোনা হারাম হয়ে যাবে না। যদি ইসলামী গজল বা গানের কথাগুলোর ব্যাকগ্রাউন্ড সাউন্ডের মধ্যে যদি কোনো মিউজিক থাকে, মিউজিক বাজে সূক্ষ্মভাবে, তাহলে সেটা শোনা না জায়েজ, গুনাহ, শোনা যাবে না। থাম্বনেলের মধ্যে ছবি কি দিছেন না দিছেন, থাম্বনেল একটা তবলার ছবি দিয়ে দিলেন, কিন্তু ভিতরে প্লে করার পরে ভিডিওটা স্মুথ একদম খালি গলা গাওয়া হয়েছে, সেখানে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়নি, তো এটা হারাম হবে কেন? মিউজিক শোনা হারাম, মিউজিকের ছবি দেখা কি না দেখলে হারাম হবে না, বিধায় আপনার থাম্বনেলের ছবি কি আছে না আছে এটার জন্য ভিডিও হারাম হবে না। তবে হ্যাঁ, আজকাল অনেক আপনার গজল, ইসলামী সঙ্গীত বের হয়েছে যেগুলোতে সূক্ষ্মভাবে মিউজিক আছে, আপনি একটু মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায় যে মিউজিক ব্যবহার করা হয়েছে, সেগুলো শোনা হারাম। এগুলো আপনার খুবই সূক্ষ্মভাবে মানুষকে হারামের দিকে নিয়ে যায়। আমরা হয়তো ইসলামের কথা শুনে, আল্লাহর কথা শুনে, কোরআন হাদিসের কথা শুনে, ভালো কথা শুনে আমরা এগুলোকে শুনি, কিন্তু নিজের অজান্তে আমি হারামে লিপ্ত হয়ে যাচ্ছি। এগুলোর উপর আমাদের সতর্ক থাকতে হবে। ফ্রেশ খালি গলা গাওয়া হয়েছে এবং সেখানে মিউজিক্যাল কোনো ইনস্ট্রুমেন্টের ব্যবহার করা হয় নাই, শুধু সেগুলো আপনি শুনতে পারবেন। আল্লাহ আমাদেরকে আমাদের তৌফিক দান করুন।